তো হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। আপনারা হয়তো থাম্বনেল দেখেই আর টাইটেল দেখেই বুঝতে পারছেন যে কী বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করতে তো মোটেও ভুলবেন না, বিকজ আমার নতুন চ্যানেল। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আজকের যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাব বিষয়টা হলো এক ক্লিকে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের পিএনজি ফাইল করে নিতে পারবেন যে কোনো ফটোর। তো চলেন কিভাবে শুরু করবেন আমি প্রথম থেকেই সব বলে দিতেছি। তো ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। তো আমি প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে গিয়ে এখানে টাইপ করলাম, আমি সাপোজ এখানে টাইপ করলাম যে ফটো রুম। এইটা ক্লিক করার পরে এই যে প্রথম যে এটা আসলো, এখানে যাওয়ার পরে ফটো রুম স্টুডিও ফটো এডিটর এটা ডাউনলোড করে নেবেন। 11 MB মাত্র একটা অ্যাপ। তো ডাউনলোড হয়ে যাক। তো এখন সিম্পল আমার এটা ডাউনলোড হয়ে গেছে, তো ইনস্টল নিচ্ছে। তো ইনস্টল হওয়ার পরে আমি সিম্পলি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। আমি সিম্পলি ফটো যখন অ্যাড করব, এখানে অ্যাড করার জন্য স্ক্যান নিউ ফটো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ফটো অ্যাড করলাম। ফটো অ্যাড করার পরে এই যে দেখেন আমার ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো সিম্পল ব্যাপার, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডও এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলাম, এই ব্যাকগ্রাউন্ড দিলাম। তারপরে আপনার নিজস্ব ফটো নিতে গেলে এখানে যাবেন, কালার চুজ করতে পারবেন, এখানে কালার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন রকম কালার আছে। আর এখানে ফেভারিটে আপনি ফেভারিটে করে নিতে পারবেন, এখানে সার্চ দিয়ে নিতে পারবেন হোয়াইট অথবা ব্ল্যাক। আমার ব্ল্যাকটাই ভালো লাগে, BLSK ব্ল্যাক। তো ব্ল্যাক ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ব্ল্যাক কেমন নেবেন আপনি। তো আমি সিম্পলি এটা নিলাম। দেখেন কত সুন্দর, কোনো রকম ফটোই নাই, মানে আশেপাশের কোনো ফটোর কোনো ডিটেলস পাবেন না আপনারা। সো এই যে আমি ফটোটা রিমুভ করার পরে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমি এখান থেকে সিম্পলি করে নিলাম। এখানে শ্যাডো মোড অন করে দিতে পারবেন, শ্যাডো অন করে দিলেন। দেখেন আমি 3D কোয়ালিটি করে নিতে পারবো এখান থেকে। তো এখান থেকে এই যে মুভ টু 3D অপশন, এই যে এখান থেকে ডান করে দিবেন। শ্যাডো আমি অন করে নিতে পারবো। তারপর এখানে বহুত অপশন আছে, এখানে ব্লার করে নিতে পারবেন আপনি, ফটো ব্লার করতে পারবেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান, সাপোজ আমি এটা ব্লারটা অফ করে দেই। আমি সিম্পলি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাইলে আমি নিচে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আমি সিম্পলি ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিলাম। দেখেন বিভিন্ন মোশন ব্লার আসছে, তারপরে হাইজন, তারপরে এখানে বিভিন্ন রকমের আপনি ব্লার পাবেন। সিম্পলি ব্লারে ক্লিক করলে আপনার ফটো, যে কোনো ফটো আপনার সুন্দরভাবে করতে পারবেন, ব্লার করতে পারবেন। এখানে আপনি অপরচুনিটি কমাইতে বাড়াইতে পারবেন। তো সুন্দর একটা অপশন আছে। এবার এখান থেকে আপনি ফটোটা সেভ কীভাবে করবেন সেটাও আমি শেখাবো। তার আগে দেখেন এখানে নতুন নতুন অপশন আছে, যে ফটো এডিট করার জন্য বহুত অপশন আছে আপনার। এমন ফটো এডিট করেও আপনি সেভ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে এই ফটো নিয়ে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। দেখেন দেখাইতেছি, এই দেখেন বিভিন্ন রকম ফটো আপনার যে কোনো কালার হিসেবে চুজ করে নিতে পারবেন। এখান থেকে একটা বিষয়, আপনার ইউটিউবের লোগো অথবা বিভিন্ন রকমের প্রোফাইল পিকের করে নিতে পারবেন, আপনারা চুজ করে নিতে পারবেন। সুন্দর একটা অ্যাপ। তো এখান থেকে সিম্পল এই ফটোটা আমি যদি সেভ করতে চাই, তো আপনার হ্যাঁ একটা বিষয় কি, এখানে আপনার ফটো সেভ করার সময় এখানে ফটো রুমের যে একটা আছে, অপশন আছে, এইটা আপনাদের চলে আসবে, কারণ এটা পেইড না, আনপেইড একটা অ্যাপ। পেইড অ্যাপ নিতে গেলে আমি সমস্যা নেই। পেইড অ্যাপের যদি কারো লাগে তাহলে আমার সাথে কমেন্টে যোগাযোগ করেন, কমেন্ট করলে আমি তার
পার্সোনালি আমি বলে দেবো কেমনে আনপেইড অ্যাপ ইউজ করবেন। তো এইখানে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখান থেকে সেভ টু গ্যালারি, এখানে সেভ টু গ্যালারিতে চলে গেছে আমার ফটো সিম্পলি। তো সিম্পলি ফটো চলে যাওয়ার পরে আমি ফটোয় গেলাম। ফটো চলে আসার পরে এই ফটো রুমটা আমি ডিলিট করব কেমনে, রিমুভ করব কেমনে, আমি সিম্পলি এখানে এডিট অপশনে ক্লিক করলাম। এখানে যে ইরেজার, এইটা সবার ফোনে থাকে না। তো আমার Realme 6 ফোন, তো এই ফোনে দেখছি এই অপশনটা আছে। তো ইরেজার দিয়ে আমি এখান থেকে সিম্পলি ক্লিক করে আমি এটা মুছে দিয়ে দিলাম। হয়ে গেল সেভ, সেভ হয়ে গেল। তো সুন্দর একটা অ্যাপ, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন যদি চান। আর আমি তো বলেই দিয়েছি প্লে স্টোর থেকে কেমনে ডাউনলোড করবেন। তো দেখলেন কেমনভাবে কি করবেন, আপনারা সবই হয়তো বুঝতে পারছেন আশা করি। তো আজ এই পর্যন্তই।